আজকে সকালটা একটু অন্যরকম করে শুরু হয়েছে। অন্যরকম মানে কী বলতো, এখন তো ভোরবেলা ওঠার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজকে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, কেন কি জানি। তো সকালবেলাও তোমার রোদ ঝলমলে একটা দিন ছিল, তারপরে ওয়েদারটা খারাপ হয়ে গেল। তারপর একটু চা খেলাম আমি আর মা, বৃষ্টি উপভোগ করতে করতে। তো এখানে মা বিছানা গুছিয়ে নিয়েছে, এখানে বেড কভার গুছানো রয়েছে। বাবা একটা বেড কভার গায়ে দেয়, আর একটা বেড কভার আমরা গায়ে দিই। তো বেড কভারগুলো এখানেই থাকে। আর ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, বাবা মাঝে মাঝে গায়ে দেয়, নইলে এখানেই পড়ে আছে আর কি, আবার শীতের সময় ইউজ হবে। অ্যাজ ইউজুয়াল আজকেও প্রচুর কাঁচা, বাট বৃষ্টি পড়ছে আজকে মাঝে মাঝেই। তো এই জামাগুলো কি করবে জানি না। এখানে সব বাবারই জামা, জানো তো, বাবা এত জামা কাপড় ভরায়, আসলে বাইরে কাজ করতে বেরোয়, সেই জন্যই ভরে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটার খুব দশা খারাপ ছিল, সেটা সকালবেলায় মা গুছালো, মোটামুটি গুছিয়ে ফেলেছে। আমাদের মহারানীর অবস্থা দেখো, সে তো সারা পাড়া ঘুরে বেড়ায়, মাঝে মাঝে তাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না বাড়িতে, তারপরে আবার এসে এরকম খুনসুটি করবে। আর ও কিছুতে মুখ দেয় না, জানো তো, বেশ ভালো। মানে আমাদের বাড়িতে থাকে, বাট আমাদের নিজের পোষা না বিড়ালটা, অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে ঘুরে থাকে আর কি। বাট ভালো বেশ বিড়ালটা। আর বিড়াল কুকুর এগুলো না আমরা ভালোবাসি, পশু পাখি আমরা ভালোবাসি। তো যাই হোক, আমাদের একটা স্ট্রিট ডগ ছিল, ওই স্ট্রিট ডগটা মারা গেছে, অনেক দিনই হয়েছে। তো তারপরে আর একটা বিড়ালও ছিল, সেটাও মারা গেছে। তারপরে এই বিড়ালটা এখন কোথা থেকে এসছে। এই বিড়ালটা বেশ কিউট দেখতে, আর এর বদমাশিগুলো না আমার বেশ ভালো লাগে। প্রত্যেক দিন সকালবেলা এসে বসে থাকবে ওর সময় মতো বিস্কুট খাওয়ার জন্য। স্নান করে পুজো দিয়ে দিলাম। এখানে আজকে অনেকটা ফুল পেয়েছি, সেই জন্য পুজো দিতেও ভালো মানে পুজো দিয়েও মনের শান্তি যে ঠাকুরকে সুন্দর করে সাজাতে পেরেছি। আর এখানে ভোগ নিবেদনও করে দিয়েছি। আমি তো জানো যে ফল কাটতে পারি না, আর বাড়িতে মিষ্টি ছিল না বলে বাতাসা দিয়েই পুজো দিয়েছি। তো আমার মা কালীকে কেমন লাগছে ফুলে সেজে। তারপরে এখন একটু খাওয়ার ভিডিও করব। আজকে পায়েলের বাবা একটু চিকেন এনেছে, তো এখন ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখলাম। চিকেন এনেছে ঠিকই, তার মধ্যে একটু মেটেটাই বেশি এনেছে। তো মা এখন মাংস রান্না শুরু করলো। তো এখন বাবা সলিড পিস আনে না, বা হাড় এগুলো আনে না, কারণ খেতে পারে না দাঁতের জন্য। তো সে কারণে আমরা মেটেটাই বেশি খাই এখন। তো আজকের রান্না এখানে ভাত, এখানে একটু উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে চিকেন। এই আজকের মেনু। পুজোর ডিজাইন করেছে এখানে, মল্লিক বাজার এসছি একটু কাজে একটা। লাস্ট মিনিট কেনাকাটি করতে এসেছি, কিছু জামা কাপড় কেনার ছিল নিজেদের জন্যই আর কি, কাউকে দেওয়ার জন্য নয়। আমাদের তিনজনের জন্য কিছু টুকটাক জিনিস কেনাকাটা ছিল আর কি, সেগুলো করলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক করো ভিডিওটা, এবং যদি ত্রুটি কোনো থাকে তাহলে মার্জনা করে দিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, বাই বাই।